এর মতন যে ঘটনা বাংলাতে ঘটেছে তাতে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়েছিল, কিন্তু তার কোনো এখনো অবধি ঠিক করে তার কোনো রকম সুফল আমরা পাই। কার্তিক মহারাজের নামে যিনি অভিযোগটা করছেন তিনি এতদিন অভিযোগ করেননি কেন? হঠাৎ করে কার্তিক মহারাজ পদ্মশ্রী পাওয়ার পরই তার অভিযোগ করার কথা মনে হয়নি, কিন্তু এখন হঠাৎ করেই তার মনে হলো যে খারাপ আমার সাথে হয়েছিল, এখন আমার বলা উচিত। কারণ কার্তিক মহারাজ এখন যেহেতু পদ্মশ্রী পেয়েছে, বলেন যে শরীর থাকলে যেমন শরীর খারাপ হয়, দেহ থাকলে যেমন ধর্ষণ হয়, মমতা ব্যানার্জি খেপে যায়। আমরা যেহেতু সবাই জয় শ্রীরাম বলে আমাদের সকলকেই এইসব বিষয়ে সতর্ক থাকতে। আরজি করের মতন যে ঘটনা বাংলাতে ঘটেছে তাতে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়েছিল, কিন্তু তার কোনো এখনো অবধি ঠিক করে তার কোনো রকম সুফল আমরা পাইনি। তাতে সত্যি কথা বলতে বাংলার যে পুলিশ প্রশাসন এবং বাংলার যিনি রয়েছেন মসনদে তার প্রতি একেবারেই ভরসাযোগ্য কোনো ব্যবস্থা নেয়ার মতন অবস্থায় নেই তিনি, সেটা আমরা বুঝতে পারি ভালো করি। এবং তার দলের লোকেরাই যখন ঘটনা ঘটায় সেটা তো ছোট ঘটনা হবেই। আর দ্বিতীয়ত মমতা ব্যানার্জি নিজে যখন বলেন যে শরীর থাকলে যেমন শরীর খারাপ হয়, দেহ থাকলে যেমন ধর্ষণ হবে, এটা ছোটোখাটো ঘটনা, এবং তার দলের লোকেরা সেই পথেই যে হাঁটবে এটা তো বাস্তব কথা, এটা তো। সুতরাং মমতা ব্যানার্জি বা এই দল যতদিন থাকবে ততদিন ধর্ষণ ছোটো ঘটনাই হবে। এমন অনেক ব্যাপার থাকে যেগুলো আমরা জানতেই পারি না। আজকে এটা কলকাতার বুকে হয়েছে বলে তাই গত ভোট পরবর্তী সন্ত্রাসের পর কত মায়ের কোল শূন্য হয়েছে, কত মহিলা এইভাবে ধর্ষিত হয়েছে। তাছাড়াও আমরা যে ঘটনা নিয়ে যেখানে পিঠে করতে রাতের বেলা মেয়েদেরকে ডাকা হতো জায়গায়, সন্দেশখালির মতন জায়গায়, সেখানে গিয়ে প্রতিক্রিয়া নিলেই বুঝতে পারবেন যে রেপ কেন ছোট ঘটনা বলেছে। ঠিকই আছে, তাদের জন্য রেপ অবশ্যই ছোট ঘটনা, কিন্তু একই ঘটনা যদি তার বাড়ির মহিলার সাথে ঘটতো, তার বাড়ির মেয়েদের সাথে ঘটতো, তাহলে কেমন লাগতো সেটা একবার তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। দেখুন, যে কার্তিক মহারাজের নামে যিনি অভিযোগটা করছেন তিনি এতদিন অভিযোগ করেননি কেন? হঠাৎ করে কার্তিক মহারাজ পদ্মশ্রী পাওয়ার পরই তার অভিযোগ করার কথা মনে হলো। যদি তিনি হয়েই থাকেন, দোষ করেই থাকেন, সেটা বিচারযোগ্য, বিচার হবে। বা তিনি শুনলাম অভিযোগও করেছে থানায়, তার কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছে পুলিশ, তো বিচার হবে। কিন্তু ব্যাপারটা হলো যে 12-13 বছর পর তার মনে পড়লো যে উনি আমার সাথে এইগুলো খারাপ করেছিলেন, এতদিন তার মনে পড়েনি, কিন্তু এখন হঠাৎ করেই তার মনে হলো যে খারাপ আমার সাথে হয়েছিল। এখন কারণ কার্তিক মহারাজ এখন যেহেতু পদ্মশ্রী পেয়েছে, অবশ্যই সে তো অবশ্যই। কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজে স্টেজ থেকে বলেছেন যে কার্তিক মহারাজ আমাদের এজেন্ট বসতে দেয় না। সেটা কতখানি সত্যি সেটা জানি না। তৃণমূলের সাথে কার্তিক মহারাজের যে একটা দ্বন্দ্ব রয়েছে, বা হিন্দুত্ববাদী যে কোনো সংগঠনের সাথেই মমতা ব্যানার্জির বা তৃণমূলের একটা দ্বন্দ্ব রয়েছে, বা জয় শ্রীরাম বলে যেমন মমতা ব্যানার্জি খেপে যায়। সুতরাং আমরা যেহেতু সবাই জয় শ্রীরাম বলে আমাদের সকলকেই এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।